হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি জল ঢালা ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো। এখন বাজে রাত পুরো 12টা। তো জল আনতে যাওয়ার সময়তেও ভিডিও করতে পারিনি, চান করার সময়তেও ভিডিও করতে পারিনি। তো এখন বানাচ্ছি, যেহেতু অনেক ভিড় আর অনেক চাপ ছিল। তো আমরা একটা মন্দিরের মধ্যে বসে আছি, দেখতে পাচ্ছ। অনেক অনেক গ্রাম থেকেই আছে এখানটায়। তো এখন আমরা আবারও হাঁটতে লাগবো। তো ওখানে আমাদেরকে যেখান থেকে আনতে যাবে ওই মন্দিরে যাব। যে তোমরা দেখতে থাকো। তো আমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে। চলো। আমরা তো ভালো করে হাঁটতেই পারছিলাম না, কারণ আমাদের পায়ে সবার ফোস্কা পড়ে গেছিলো। যেহেতু আমরা অ্যাংলেট পরেছিলাম, তারপরেও ফোস্কা পড়েছিল। তো যখন গিয়েছিলাম তখন রাস্তা অনেক তেতে ছিল, ওই জন্য ফোস্কাটা নিয়েছে। তো দেখতে থাকো, পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না, ঠিক আছে? তো এই দেখো, এখন বাজে প্রায় তোমার 5টা, 5:30 বাজছে এখন। তো এখানে আমাদেরকে যেখান থেকে নিতে আসবে ওখানে চলে এসেছি। তো ওখানে ভিডিওটা বানাচ্ছি আমরা। এখানে আমরা তোমার 1টার মধ্যে চলে এসেছিলাম। তো দেখো, জায়গাটা দেখো পুরোটা দেখছো। এখানেই আমরা ছিলাম আজকে রাত্রে। আমরা জল আনতে গিয়েছিলাম তোমার শ্রাবণ মাসের শেষ সোমবারে, রবিবারে গিয়েছিলাম আমরা, কিন্তু আজকে সোমবার হয়ে গেছে। দেখো পুরোটা ভিডিওটা, এখন আমি ছাড়বো না, পরে ছাড়বো তবে। তো এই দেখো, সবাই এখানে রেডি হচ্ছে, যেহেতু আমাদের ক্যাসিও ও তারপরে তোমার ব্যান্ড পার্টি চলে এসেছে। এবার আমরা যাব। তো এখন সবাই উঠে পড়ছে এখানে। তো দেখতে থাকো তোমরা পুরোটা। এই দেখো, বাজনা দেখতে পাচ্ছ তোমরা। তো সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্য, সবাই আপন আপন জল তুলে নিচ্ছে। তো পুরোটা দেখো। আমার ভয়েসটা ঠিকঠাক আসছে না, কারণ গলাটা বসে গেছে জল আনতে গিয়ে। তো দেখো কী করে কি হয়, বেশি কথা বলতে পারছি না এখানে। এবার আমরা হাঁটতে লাগবো। তো এই দেখো, আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরই চলে এসেছি। ওগুলো ভিডিও বানাইনি, তো একটু লেগেছিলাম, ওই জন্য একটু বসে পড়েছিলাম এখানে, তাই একটু ভিডিও বানিয়ে নিলাম। তো দেখো, আবার আমাদেরকে হাঁটতে হবে, কারণ এখানে বসে থাকলে তো আর বাড়ি পৌঁছাতে পারবো না। তো দেখো, আবার আমরা হাঁটতে লাগলাম। তো দেখো, আমরা এখন যাচ্ছি। আমার পায়ে না প্রচণ্ড ব্যথা করেছিল, ওই জন্য আমি লাস্টে যে গাড়িটা গ্যাসে বাজাচ্ছিল ওটাতে আমি চেপে পড়েছিলাম। আমি আর আমার সাথে আরেকজন চেপে পড়েছিল। রাস্তার অবস্থা দেখো, এইগুলো পা দিতে না, পা দিচ্ছি একদম পায়ে কাঁকড় বুকে, কী বলবো। দেখো কি অবস্থা, পায়ের পাগুলো সব ভিজে গিয়েছে একদম। আমি তো আর হাঁটতেই পারছিলাম না, এত ব্যথা করছিল পায়ে। দেখো, সবাই যাচ্ছে কেমন করে। তো আমি আর হাঁটতে পারছিলাম না, ওই জন্যই দেখো ক্যাসিও, যে গাড়িটায় ক্যাসিও বাজেছিল টোটো, সেটাতে চেপে পড়েছি। আমরা দুজন চেপেছিলাম, আমি আর একজনকে দেখতে পাচ্ছি। আর আমি ভিডিও করছিলাম, পুরো ভিডিও করতে পারিনি, কারণ অনেকটা শরীর খারাপ করছিল তখন, ওই জন্য ভিডিও ভালো করে করতে পারিনি। যাওয়ার সময়তেও ভিডিও করতে পারিনি, এমনকি গঙ্গাতে জল ভরার সময়তেও করতে পারিনি।
তো আমরা এখন মানে গ্রামের ভেতর দিয়ে হাঁটছি। এটা আমাদের গ্রাম না, পাশের গ্রাম এটা। দেখো আমাদের মানে গ্রামের ভেতরে যে মন্দিরগুলো আছে ওগুলোতে সবাই জল দেওয়া যায়। তো আমি নেমে বললাম জল দেওয়ার জন্য। দেখো পাশে একটা নদী আছে, ওখানে স্নান করতে হবে, দিয়ে জল দিতে হবে। যেহেতু স্নান করার ভিডিওটাও করতে পারিনি, কারণ আমি একাই ভিডিও বানাচ্ছিলাম, ওই জন্য জলে তো ফোনটাকে নিয়ে যাওয়া যাবে না, ওই জন্য ভিডিওটা করতে পারিনি। তারপরে যে দেখো এখানে সবাই বসে পড়েছে এসে। আমি বসিনি, কারণ আমি জলটা ঢেলে আবার গাড়িতে বসে পড়েছিলাম, যেহেতু আমার পায়ে খুব ব্যথা করছিল, ওই জন্য। দেখতে থাকো তোমরা। তো দেখো আমি চান করে চলে এসেছি, ওই যে দেখতে পাচ্ছ। তো ওখানে আমি জল মানে ওখানে জলটা ঢালবো না, এখানে আর কি মারুলি দিয়ে দিলাম একটু। এটা হচ্ছে কালী মন্দির। তারপরে প্রণাম করে চলে এলাম। তারপরে আবারও আমি গাড়িতে বসে পড়েছিলাম। দেখো অনেকেই জল ঢালছে, আমি তো দেখতে পাচ্ছি আমি হাঁটতে পারছিলাম না। দেখো অনেকে বসে আছে। জানো তো আমি ওই যে পায়ে যেগুলো পরেছিলাম ওগুলো একটা ঠাকুমা মনে করেছে আমি নাকি জুতো পরে আছি। আমাকে বলছে এই যে জুতো পরে কেন জল দিচ্ছ? আমি বলছি আরে ঠাকুমা ওটা জুতো না। দিয়ে ও তো বুঝতে পারবে না, ওই জন্য ওকে বললাম যে ওটা মোজা পরে আছি। দিয়ে তখন ও বলছে ও তাই বলছে। দেখবে দাঁড়াও ঠাকুমাকে দেখাচ্ছি। ওই যে ওই দাঁড়িয়ে আছে দেখছো, ওই ঠাকুমাটা বলছিল। দেখো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, কারণ আমি তো একটু একটু করে তুলছিলাম, পরে জয়েন করার পরে দেখছি এতটা বড় হয়ে গেছে। এই যে এই ঠাকুমাটা বলছিল। তো চলো ওই যে সামনে যে দিদিটাকে দেখছো, ওই দিদিটা আমাকে একটু একটু করে ভিডিও করে দিয়েছে। যখন জল দিচ্ছিলাম ওখানে মারুলিটা দিচ্ছিলাম, তখন ওই দিদিটা ভিডিওটা করে দিয়েছে। দেখো দেখো আমি আবারও গাড়িতে চেপে উঠেছি জল ঢেলে, কারণ আর ওখানে ওরা সবাই বসেছিল, আস্তে আস্তে বেরোচ্ছে। আমি তো ওদের সাথে হাঁটতে পারছিলাম না। আমি আর এই দেখো আরেকজন বসে আছে, আমরা দুজনে টোটোতে চেপে পড়েছিলাম। জানো তো পায়ে অনেক মোটা মোটা ফুচকা নিয়েছিল, ওই জন্য আমরা হাঁটতে পারছিলাম না। তো চলো সবাই গেতে লেগেছে, আমরা এবার যাচ্ছি, টোটোটা ছেড়ে দিয়েছে আস্তে আস্তে। দেখো এগুলো আমাদের মানে গ্রামের ভিতরে মন্দির এগুলো। আমি শুধু এখানটাতে মারুলি দিয়েছিলাম, আর অন্য অন্য মন্দিরগুলোতে দিইনি, কারণ আমি নামতে পারছিলাম না। অন্যগুলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকবো। দেখো এখানে কত লোক বসে বসে দেখছিল, সবাই তো আমার দিকেই তাকাচ্ছে টোটোটা আসছি বলে। কিছু করার নেই, কারণ আমি তো হাঁটতে পারছিলাম না। এগুলো আমরা মানে গ্রামের ভেতর দিয়ে হাঁটছি, এগুলো ধানের জমি এগুলো। যেগুলো দেখছো ধান লাগানো আছে। এ দেখো আর একটা মন্দির, এখানেও আমি যাইনি,
এখানে অনেকে যায়নি, খুব অল্প লোকেই গিয়েছে, আগে সব যায়নি। আমি যাচ্ছিলাম, আমার বর গেছে বলে আর গেলাম না, আমি এখানেও যাইনি। সবার এই ভিডিওটা না আমি অনেক দূর থেকে করছিলাম, ক্যামেরাটাকে জুম করে। দেখো ওদের জল দেওয়া হয়ে গেছে, আবারও গাড়ি যাচ্ছে। আমাদের পাড়ায় ঢুকে পড়েছি, আর বেশি না, একটু পাড়া গেলেই চলে আসবো। এইভাবে সবাই দাঁড়িয়ে আছে, আবার বড় দাঁড়িয়ে আছে, দেখতে পাবো তোমরা। দেখো এখানে আর একটা মন্দির আছে, এখানে আমি নামিনি। অনেকেই এখানে অনেকে জল ঢেলেছে, আবার অনেকেই ঢালেনি, তো আমি এখানে ঢালিনি। দেখো এখানে ঢালা হয়ে গেছে, ওদের যারা ঢেলেছিল নামিনি। চলো আর একটু গেলেই চলে আসবো। এখানটায় ভিড় দেখছিল, ওখানে আমার শাশুড়িরা সবাইকে জল বাতাসা দিচ্ছে, ওই জন্য ওখানটা একটু ভিড় লেগে গেছে। দেখো আমরা যেখানে জল ঢালবো সেখানে চলে এসেছি, আমরা এখানটাতে জল ঢালবো। আর ওগুলো দেখছিল, ওগুলো আমাদের গ্রামের মন্দির সব। দেখো কী করি, আমরা এখানে নেমে পড়েছিলাম। আর তোমার আরও যারা সব ছিল তারা মানে গ্রামটা ঘুরছিল, আমি ঘুরতে যাইনি, আমি এখানে নেমে পড়েছিলাম মন্দিরে। দেখো সবাই, অনেকে গিয়েছে, আবার অনেকে ওখানে বসে আছে। আমার অবস্থা দেখে তো সবাই হাসাহাসি করছিল। চলো অনেকক্ষণ বসে থাকার পরে এবার জল ঢালার সময় এসেছে, সবাই জল ঢালছে। দেখো আমার শাশুড়ি মা এদিকে তোমার ঘি, মধু, হলুদ, দুধ বা আরও ফল ফুল নিয়ে, বেলপাতা নিয়ে চলে এসেছে। তারপরে কি বলবো, আমি আমার বরকে ভিডিওটা করতে গেলাম, এবার আমি জল ঢালবো। আমার বরকে বললাম ভিডিওটা ধরতে দিয়ে, আমি এদিকে চলে গেলাম।
আর আমার শাশুড়ি তো হাসাহাসি করছে আমাদেরকে দেখে। তো দেখো সবাই জল ঢালছে, আমরাও ঢালবো। আমি তো আমার বাড়ির সাথে একটু ঝগড়া লেগে গিয়েছিলাম, কারণ ও দূর থেকে ভিডিও করছিল আর কাছে থেকে ভিডিও বানাচ্ছিল না, ওই জন্য ঝগড়া করে কাছে ডেকে আনলাম, যে ভিডিওটা বানাচ্ছিল আবার। আর এদিকে দেখো পুজোর জোগাড় হচ্ছে আর ফল খাচ্ছে। এই দেখো আমি এবার ধূপকাঠি ধরিয়ে দিলাম, এবার জলটা ঢালবো। আমার শাশুড়িমা মালাটা দিল, আমাকে বললো পরিয়ে দিতে, ওর জন্য মালাটা প্রথমে পরিয়ে দিলাম। দেখো মালাটা আমি পরিয়ে দিলাম, এরপর ঘি আর মধু মাখিয়ে দিলাম। এখানে না 3টে শিব ঠাকুর আছে, 2টো বড় আর একটা ছোট সাদা শিব আছে, ওটা দেখা যাচ্ছে না কারণ ভিডিওটা দূরে থেকে করেছে তো ওই জন্য দেখা যাচ্ছে না। তো দেখো এখানে আমি ঘি মধু মাখিয়ে দিয়ে তোমার হলুদ আর চন্দনের ফোঁটা দিয়ে দিলাম, তারপরে বেলপাতা দিয়ে দিলাম, দুধটাও ঢেলে দিলাম, তারপরে জলটা ঢেলেছিলাম। তার আগে ফল দিলে ফলটা চাপিয়ে দিলাম। দেখো আমি এই জলটা ঢেলে দিলাম, এবার আমার বর জল ঢালবে। তারপরে দেখো আর একজন ওই জলটা ঢালছে, আমার শাশুড়িমা দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ির একজন
ও সেমভাবে আমার মতোই আমি যেভাবে দিলাম সেভাবে ও দিল। দেখো এদিকে কেউ জল ঢেলেছে আর কেউ ঢালবে না। আর এই যে বড় ঘাড়টা দেখছো, ওই যে একটা বড় বাঘ দেখলাম না, ওটাই। এরপর আমার বর জল ঢালছে, আমার শাশুড়ি মা দেখিয়ে দিচ্ছে যে কী করে দেবে। ও আমার মতো দিল। ও ঘি, মধু, তারপরে তোমার বেলপাতা দিল, ফলও দিল, আবার চন্দন, হলুদ, তারপরে দুধ দিয়ে তারপরে ও জল ঢেলেছিল। দেখো পুরোটা কি করছি। দেখো কত বড় জায়গায় জল এনেছিল, তো আসতে পারছিল না। আমিও একবার ওইটা ধরিনি রাস্তায়, কারণ ওটা অনেকটা ভারী ছিল, আমার আনার ক্ষমতা নেই। তো ফ্রেন্ড, ভিডিওটা এত দূরই, আর বড় করব না। তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।